সুপ্রিয় অভিভাবক ও শিক্ষকবৃন্দ, শিশুর শিক্ষণের কৌশল এই বিষয়কে সামনে রেখে আজকের আলোচনায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা দুটো পর্বে 10টি ইনসেক্টসের নাম আমাদের শিশুদেরকে কৌশলে শেখাবো। আজকে আমরা প্রথম পর্বে 5টি কৌশল দেখব। চলুন আমরা আমাদের কৌশলগুলি দেখে নিই। প্রথমত আমরা ইনসেক্ট শব্দটা শেখাবো। দেখেন এই যে ইনসেক্টস কোথা থেকে আমি এই শব্দটা শেখাতে পারি, আমরা শেখাতে পারি। দেখেন এই যে ইনসেক্ট চক, অর্থাৎ আরশোলা মারার জন্য আমরা এই চকটা ব্যবহার করে থাকি, ইনসেক্ট চক। তো এখান থেকে আপনি ইনসেক্ট শব্দটা আপনার শিশুকে শেখাতে পারেন। স্যার প্রথমত আমরা আমাদের শিশুদেরকে যে ইনসেক্টসের নামটা শেখাবো সেটা হলো, দেখেন এই যে সুপার হোয়াইট। এই হোয়াইট শব্দটা আপনার শিশু জানে বা চিনে, আমরা বিগত দিনেও শিখিয়েছি কৌশলে। আর যেহেতু আমাদের কৌশলটা একবার দেখালেই মনে থাকার কথা, আর আপনি শিশুকে যেহেতু হোয়াইট শব্দটা দেখিয়েছেন, কালারে দেখিয়েছেন, অর্থাৎ সেখানে সে যেইভাবে শিখেছে তার মনে থাকার কথা। এই হোয়াইটের সাথে যখন আপনি অ্যান্ড শব্দটা যোগ করবেন তাহলে কি দাঁড়ালো? হোয়াইট অ্যান্ড। হোয়াইট অ্যান্ড মানে কি? উই পোকা। অর্থাৎ উই পোকাও কিন্তু সাদা, তাই অ্যান্ড পিঁপড়া। তাহলে হোয়াইট অ্যান্ড মানে সাদা পিঁপড়া। তো উই পোকা কি? সাদা পিঁপড়ার মতোই। তো দেখবেন সে অতি সহজেই মনে রাখতে পারছে। 2 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে ইনসেক্টসের নামটা শেখাবো, দেখেন এটা কি? স্পাইডারম্যান। আপনার শিশুকে এই স্পাইডারম্যান চিনে না? আপনি তাকে জিজ্ঞেস করুন, দেখবেন ঠিকই সে চিনে। এরপরে স্পাইডারম্যান একটা ছবি রয়েছে শিশুদের জন্য, ওই স্পাইডারম্যান ছবিটা শিশুরা খুব পছন্দ করে। সেখান থেকে আপনি স্পাইডারম্যান শব্দটা এনে এই স্পাইডারম্যান থেকে স্পাইডার শব্দটা নিয়ে আসতে পারেন। স্পাইডার মানে কি? মাকড়সা। সেই ছবিতেও মাকড়সার ছবি আছে স্পাইডারম্যানের সাথে। আপনি অতি সহজেই তাকে স্পাইডার মানে মাকড়সা শব্দটা বা এই ইনসেক্টসের নামটা আপনি শেখাতে পারবেন। 3 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে ইনসেক্টসের নামটা শেখাবো সেটা দেখেন, ইংরেজি বর্ণমালায় এ এবং বি, বি একটি বর্ণ রয়েছে বি। এই বির সাথে ডাবল ই যোগ করলে কি হয়? বি। বি এর বাংলা কি? বি দ্বারা একটি ইনসেক্টস বোঝায়, সেটা হলো মৌমাছি। মৌমাছিকে ইংরেজিতে বি বলে। তো বর্ণমালায় শুধু থাকে বি, আর মৌমাছি ইংরেজি বি ডাবল ই। তা সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড প্রায় কাছাকাছি। অতএব আপনি বি রেফারেন্সে বি ডাবল ই, বি শব্দটা শিখাবেন, দেখবেন তার খুব সহজে মনে থাকবে। 4 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে ইনসেক্টসের নামটা শেখাবো বা শেখাতে পারি সেটা হলো, দেখেন হর্নেট। হর কি? আমরা গণিতে হর, লব, হর, সেখান থেকে আমরা হর শব্দটা নিয়ে আসতে পারি, হর। আর ইন্টারনেট থেকে নেট, হর নেট। হর্নেট মানে কি? ভীমরুল, হর নেট। 5 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে ইনসেক্টসের নামটা শেখাতে পারি সেটা আমরা দেখেন, এটা কি? বাঘ বা টাইগার। বাঘ, বয়কার বা ঘ, বাঘ। আর যদি বয়কার বা ঘ না দিয়ে গ দিই তাহলে বাঘ। বাঘ মানে কি? ছার পোকা। তো বাংলায় বাঘ অর্থাৎ টাইগারের বাংলা কি? বাঘ। সেই বাঘ থেকে বাঘ শব্দটা নিলে আমরা কি? ইংরেজিতে বাঘ, আর বাংলা কি বলে? ছার পোকা। আপনি শুধু রেফারেন্স হিসাবে ব্যবহার করেন, যেহেতু তার শব্দগুলি জানা, কোথায় সে ব্যবহার করেছে, কিভাবে ব্যবহার করেছে, সেই অবস্থা যদি আপনি তাকে তুলে ধরতে পারেন, দেখবেন তার খুব সহজেই মনে থাকবে। তো আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।